বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় জ্যামিতিক সম্পর্কে তোমাদের একটু ত্রিভুজের বিশেষ সংজ্ঞা তোমরা জানোই। সিক্সে পরিচয়, সপ্তম শ্রেণীতে পরিচয়, অষ্টম শ্রেণীতে পরিচয়। অষ্টম শ্রেণীতে একটি বিশেষ সংজ্ঞা ছিল যেটা পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। আজকে আমি তোমাদেরকে এই সমকোণী ত্রিভুজের যে থেকে যে পিথাগোরাসের সূত্রটি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে প্রতিভুজ স্কয়ার, সেটি কিভাবে হয় সেটি প্রমাণ তোমাদের দেখাবো। তাহলে চলো আজকে পিথাগোরাসের উপপাদ্য সেটি দেখে নিই। পিথাগোরাসের উপপাদ্য দেখো, এটি হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্য, এটি হলো যে সমকোণী ত্রিভুজের সাথে সেটি সম্পর্কিত। এটি প্রায় সকল শ্রেণীর সকল ক্লাসের জন্য, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এটি প্রয়োজন। এটি এত গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। আজকে আমি সেই বিষয়টি তোমাদেরকে বোঝাতে যাচ্ছি। দেখো, পিথাগোরাসের উপপাদ্য জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করা যায়, আবার বীজগাণিতিক পদ্ধতিতে অতি সহজে প্রমাণ করা যায়। তাহলে চলো আগে আমরা সংজ্ঞা শিখে নিই। পিথাগোরাসের উপপাদ্য হলো পিথাগোরাসের উপপাদ্য যেমন হচ্ছে সংজ্ঞাটি দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের দেখো ত্রিভুজের অতিভুজের উপর দেখো, আগে আমরা এই সম্পর্কে সংজ্ঞাটি একটু লিখে নিয়েছি। পিথাগোরাসের উপপাদ্যটি হলো যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর, কোন সমকোণী ত্রিভুজের প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। কোন সমকোণী ত্রিভুজের, তাহলে তোমরা দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান। দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এটি আজকে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। তাহলে চিত্রটি দেখো, আমরা যদি ধরে নিই যে এ দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এর অতিভুজ হচ্ছে এই থিটা যদি সূক্ষ্মকোণ, এটি হবে লম্ব আর এটি হবে তোমার ভূমি। তাহলে পিথাগোরাস বলে গেছেন
এই সমকোণী ত্রিভুজের উপর, যেমন তুমি যদি এটির উপর বর্গক্ষেত্র অঙ্কন করো, করে নাও, দেখো আমরা এই সমকোণী ত্রিভুজের প্রতি ভুজের উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম এবং এখানে ভূমি বা লম্ব অপর দুই বাহু বলতে দেখো আমরা এর উপর এই সমকোণী ত্রিভুজের উপর একটি, অর্থাৎ অতিভুজ এসি বাহুর দৈর্ঘ্য দড়ি এসি সমান সি আর এবি সমান ধরলাম বি আর বিসি সমান দড়ি এ ধরে নিলাম। সেটি বলা হচ্ছে যে তাহলে এই এসি দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্র, যেমন এসিই এ ক্ষেত্রফল এসিই দ্বারা এফ, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এসি স্কয়ার এবং এখানে দেখো এ বি এইচ মনে করি জি এর ক্ষেত্রফল হবে এক বাহু বর্গ, আমরা আগে জানি বি স্কয়ার, আবার ধরো বি সি এইচ বি সি পি কিউ, বি সি পি কিউ এর ক্ষেত্রফল হবে তোমার, এখানে দেখো এ স্কয়ার বর্গ একক। এইটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মানে বর্ণনা। যে পিথাগোরাস বলে গেছেন যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এই যে অতিভুজের উপর এ সি ই এফ যে বর্গক্ষেত্রটা অঙ্কন করেছি, এটির ক্ষেত্রফল হবে তোমার বি সি পি কিউ এর ক্ষেত্রফল এবং এ বি এইচ জি ই এর ক্ষেত্রফল, অর্থাৎ এ বি এইচ জি এর ক্ষেত্রফল যোগ হবে বি সি পি কিউ এর ক্ষেত্রফলের যোগফলের সমান। অর্থাৎ এটি প্রমাণ করতে হবে যে যে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু হবে সি স্কয়ার, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটি তোমরা দেখো, যদি এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিছি, এখানে প্রমাণ করতে হবে, ধরে নিলাম যে বিসিপি কিউ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এখানে আমরা অঙ্কন করে নিলাম যে ধরে নেই যে এ, এবং আমরা ধরে নেই যে বিসি বাহুর দৈর্ঘ্য বিসি জি পি কিউ, ধরে নেই যে বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিসি বাহু এবিসি ত্রিভুজের, ধরে নেই এ বি সি ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর
বিসি বাহুর উপর বিসি পি কিউ বর্গক্ষেত্র আঁকি এবং এবি বাহুর উপর এবং এবি বাহুর উপর বি এইচ জি বর্গ ক্ষেত্র আঁকি। আবার এসি বাহুর উপর তুমি এসি ই এফ বর্গ ক্ষেত্র অঙ্কন করি। তাহলে আমরা তিনটি বাহুর উপর তিনটি বর্গক্ষেত্র অঙ্কন করে নিলাম। এখানে দেখো যে এবিসি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর বিসি, এখানে বিসি পিকিউ বর্গক্ষেত্র আঁকি এবং এবি বাহুর উপর এবি এইচজি বর্গক্ষেত্র আঁকি। আবার এসি বাহুর উপর এসি ই এফ বর্গক্ষেত্র অঙ্কন করি। তাহলে দেখা যায় যে এসি জি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি হয় তাহলে তো আমরা জানি, এখানে আমরা দেখছি যে এখানে এ জি বর্গক্ষেত্রে প্রশ্ন অনুসারে হবে যে প্রশ্ন মতে এ জি এসি ই এফ বর্গক্ষেত্র সমান ইজি ই বর্গক্ষেত্র সমান হবে তোমার বিসি পি কিউ বর্গক্ষেত্র যোগ এ বি জি এইচ এ বি এইচ জি বর্গক্ষেত্র এই দুটি বর্গক্ষেত্র অর্থাৎ দেখো এটি হবে সমান এসি ই এ বর্গক্ষেত্রের যদি ক্ষেত্র বাহুর ক্ষেত্রফল হবে সি স্কয়ার সমান হবে তোমার সি স্কয়ার যোগ হবে বি কিউ স্কয়ার যোগ বি স্কয়ার এর ক্ষেত্রফল সমান। এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য আমরা ধরে নিলাম। তাহলে এই উপপাদ্যটি আমরা অতি সহজে এবং প্রমাণ করা যায়। তাহলে তোমরা দেখো এটি হচ্ছে অতি সহজেই প্রমাণ করা যায়। যদি বর্গক্ষেত্রে এ বি সি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ এর ক্ষেত্রফল হবে, তাহলে আমরা আজকে এই পিথাগোরাসের উপপাদ্যটি তোমাদের দেখালাম যে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল অপর দুইটি বাহুর উপর যে অঙ্কিত বর্গক্ষেত্র আছে সেটি হচ্ছে বি সি পি কিউ এবং হচ্ছে বি এ বি এইচ জি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল হবে এসি ই এফ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটি পিথাগোরাস তার ভাষায় লিখে গিয়েছিলেন যে পিথাগোরাসের উপপাদ্য কোনো সমকোণী অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আজকে আমরা দেখে নেই যে একটি জ্যামিতিক পদ্ধতিতে তুমি প্রমাণ করতে পারো। আজকে তাহলে আমি তোমাদেরকে যে এটি যে প্রমাণ আমরা দেখাবো এটি হচ্ছে বীজগাণিতিক পদ্ধতিতে প্রমাণ অত্যন্ত সহজ এবং
সহজেই করা যায় এবং সকল ছাত্রছাত্রী তোমরা এটি মনে রাখতে পারবা। এইটুকু তোমাদের সংজ্ঞার যে বিবৃতি সেটি আমি তোমাদের দেখিয়েছি। এখন দেখো যে আমরা এটি মুছে নেই এবং আমি এটির প্রমাণ যে বীজগাণিতিক পদ্ধতিতে যে পিথাগোরাসের সূত্রটি আগে তোমরা মুখস্থ করে নাও। এখন দেখো বিকল্প পদ্ধতিতে যদি আমরা প্রমাণ করি, বিকল্প পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। পিথাগোরাসের দেখো একটি এই উপপাদ্যটি সব শ্রেণী সব ক্লাসের জন্য দরকার। পিথাগোরাসের উপপাদ্য বা সূত্র, উপপাদ্য বিকল্প পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ আমি আজকে দেখাবো। বিকল্প পদ্ধতিতে বীজগাণিতিক পদ্ধতি অর্থাৎ বীজগাণিতিক পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ। পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ দেখো অতি সহজ। বীজগাণিতিক পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। তাহলে দেখো প্রথমে আমরা একটি বড় বর্গক্ষেত্র অঙ্কন করে নেই। এই প্রথমে আমরা একটি বড় বর্গক্ষেত্র অঙ্কন করি। এর ভিতরে আমরা একটি ছোট্ট বর্গক্ষেত্র অঙ্কন করি, যেমন আনুমানিক তাহলে দেখো প্রথমে আমরা একটি বড় বর্গক্ষেত্র অঙ্কন করে নিলাম, যেটি বাহুর দৈর্ঘ্য হবে এটি a প্লাস b, এটি ধরলাম a, এটি হবে তোমার এটি হলো b, a b, a b। আর এর ভিতরে চারটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই, যার প্রত্যেক অতিভুজের দৈর্ঘ্য হলো c, c, c। তাহলে আমার বিকল্প পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ বীজগাণিতিক পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, অর্থাৎ বীজগাণিতিক পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। আগে আমি যেটা দেখাতে চেয়েছিলাম আংশিক, সেটা ছিল
জ্যামিতিক পদ্ধতিতে, এটি হচ্ছে বীজগাণিতিক পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ হচ্ছে। এই বীজগাণিতিক পদ্ধতিতে প্রথমে আমরা অঙ্কন হলো প্রথমে আমরা একটি বড় বর্গ ক্ষেত্র অঙ্কন করে নেই। প্রথমে আমরা একটি বড় বর্গক্ষেত্র অঙ্কন করে নেই। এর ভিতরে বড় বর্গক্ষেত্র অঙ্কন করে নেই, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, দেখো বাহুর দৈর্ঘ্য, দেখো যে আমরা প্রথমে একটি বড় বর্গক্ষেত্র অঙ্কন করে নিলাম, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে, এখান থেকে তোমার দেখো এই পর্যন্ত হলো এ আর এইটুকু হলো তোমার বি। আমরা লিখে নিলাম যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি, এ প্লাস বি, এবং এর ক্ষেত্রফল হবে এ প্লাস বি, এবং এর ভিতরে একটি ছোট্ট বর্গক্ষেত্র অঙ্কন করে নিই। এর ভিতরে বা একটি ছোট্ট বর্গক্ষেত্র এবং চারটি ত্রিভুজ ক্ষেত্র অঙ্কন করি। এর ভিতরে একটি ছোট্ট বর্গক্ষেত্র অঙ্কন করি, যা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সি, এবং চারটি ত্রিভুজ ক্ষেত্র অঙ্কন করি, এবং চারটি সমকোণী ত্রিভুজ আঁকি, যার ত্রিভুজ এর দৈর্ঘ্য হবে সি, প্রতিভুজের দৈর্ঘ্য হবে সি, ও অপর দুই বাহু যথাক্রমে এ ও বি, ও অপর দুই বাহু দেখো যথাক্রমে এ বি, অর্থাৎ এ ও বি লম্ব এবং ভূমির মান বললাম এ ও বি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি। এখানে এই বড় বর্গক্ষেত্রটি প্রশ্ন মতে তুমি লিখতে পারো যে এখানে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো, বড় বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ পিথাগোরাসের সংজ্ঞায় বলা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমান।
তাহলে একটা বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হলো ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সংজ্ঞা অনুসারে ছোট বর্গ দেখো ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। 4টি ত্রিভুজের ক্ষেত্রফল দিলাম 4টি ত্রিভুজের ক্ষেত্রফল বা বড় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a প্লাস b। তুমি এখান থেকে খেয়াল করো, দেখো বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, আমরা যদি বের করতে যাই যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এইখান থেকে এই পর্যন্ত যদি হয় a আর এইটুকু হচ্ছে তোমার b, তাহলে এর ক্ষেত্রফল হবে a প্লাস b এর উপর বর্গ। দেখো a প্লাস b এর উপর বর্গ। ছোট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেহেতু এখান থেকে এখানে হচ্ছে তোমার c, তাহলে এর ক্ষেত্রফল হবে তোমার c স্কয়ার। আর 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, একটি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি হচ্ছে তোমার a, উচ্চতা হচ্ছে তোমার a, অর্থাৎ ভূমি হচ্ছে b। তাহলে আমরা লিখতে পারি যে ভূমি গুণন উচ্চতা আমরা দিয়ে দিলাম বসিয়ে। দেখো এখানে দেখো এইটুকু বাঙালি দিয়ে প্লাস বি হোল স্কয়ারের সূত্র তোমরা সবাই জানো। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার। এখানে তোমার রয়ে গেল c স্কয়ার প্লাস এই দুই কাঠো যদি, তাহলে এখানে থাকছে তোমার গুণ করে ab। উভয় দিক থেকে যদি আমরা ab বাদ দিয়ে দিই তাহলে আমার থাকছে দেখো কমান্ডে b স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার ভূমি স্কয়ার যোগ অতিভুজ স্কয়ার, অর্থাৎ বর্গক্ষেত্রের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি ক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান পিথাগোরাসের উপপাদ্য প্রমাণিত। পিথাগোরাসের উপপাদ্যটি তোমার প্রমাণিত হলো। এটি অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্যটি তুমি বীজগাণিতিক নেমে অত্যন্ত সহজভাবে তুমি প্রমাণ করতে পারো এবং সহজেই তুমি এটি মেলাতে পারবে। আশা করি তোমরা বিকল্প পদ্ধতিটা যদি তোমরা মনে রাখো তাহলে অবশ্যই তোমরা পিথাগোরাসের উপপাদ্যটি সহজেই এবং প্রমাণ করতে পারবে। আশা করি এখানে বলাই হচ্ছিল যে পিথাগোরাসের উপপাদ্য যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আমি আগে দেখিয়েছি চিত্রে, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, সেটি তুমি প্রমাণ করো। এটি প্রমাণ করো, সমষ্টির সমান প্রমাণ করো এটি। তাহলে যদি বলা হয় প্রমাণ করো, তাহলে আমরা দেখলাম যে এটি প্রমাণ করবার বলা হচ্ছিল আমরা বিকল্প পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্যটির প্রমাণ, বীজগাণিতিক পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, বিকল্প পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। পদ্ধতিটা দিলাম আমি বীজগাণিতিক পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। প্রথমে আমরা অঙ্কন করে নিলাম। দেখো আমরা একটি বড় বর্গক্ষেত্র, প্রথমে দেখো আমরা একটি বড় বর্গক্ষেত্র অঙ্কন করে নিয়েছি। এখানে এই বড় বর্গক্ষেত্রটি অঙ্কন করলাম যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেখো আছে এখানে a প্লাস b। ধরো এইখান থেকে এই হচ্ছে a আর এই হচ্ছে b, তাহলে প্রত্যেক বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো তোমার a প্লাস b। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং সেই এর ভিতরে আমরা একটি ছোট্ট বর্গক্ষেত্র অঙ্কন করেছি এবং যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি, যেমন ছোট্ট বর্গক্ষেত্র অঙ্কন করে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য c। এখানে দেখো এই যে c এবং 4টি সমকোণী ত্রিভুজ আঁকি যার প্রতিভুজ এর দৈর্ঘ্য হবে c, অতিভুজের দৈর্ঘ্য হবে কত c। অতিভুজের দৈর্ঘ্য c ও অপর দুই বাহু যথাক্রমে a ও b। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে a ও b, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি
যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ হচ্ছে তোমার 4টি। যেমন এই বড় বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল সমান সমীকরণ আকারে যদি আমরা সাজাই, এটি ভিতরে ছিল যে ছোট বর্গক্ষেত্র যোগ হচ্ছে 4টি ত্রিভুজ ক্ষেত্র। এই কারণে আমরা লিখেছি দেখো বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ হচ্ছে 4টি ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা দেখতে পাই যে বড় বর্গক্ষেত্রে যেহেতু বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার a আর এটুকু হচ্ছে b, তাহলে পুরাটা হচ্ছে তোমার a প্লাস b। তাহলে আমরা এর ক্ষেত্রফল বের করতে যদি যাই, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এক বাহুর বর্গ অর্থাৎ a প্লাস b এর উপর যদি বর্গ দেই তাহলে দেখো ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বাহুর জন্য যদি c হয় তাহলে হবে c স্কয়ার। আর 4টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু ত্রিভুজ 4টি হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই আমরা লিখছি sin গুণ, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ a হলো ভূমি b গুণ উচ্চতা, তাহলে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা এই সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি, তোমরা সেরেও করেছো। তাহলে এটিকে ভাঙবো a প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার c স্কয়ার প্লাস এখানে কাটাকাটি করে 2ab উভয় পক্ষ থেকে 2b কাটাকাটি থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে c স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজের উপর স্কয়ার। অর্থাৎ সূত্রটি প্রমাণিত হলো যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এটি প্রমাণ করা গেল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ এবং আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার পেজটিকে ফলো, লাইক এবং শেয়ার দিবা এবং অন্যান্য বন্ধু বান্ধবের কাছে সেটি পৌঁছে দিবা। আর এরকম ফলো, লাইক দিয়ে রাখবা যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো।